হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে নভেম্বরের 30 তারিখ আর এখন বাজে 12টা কি 12:30। হ্যাঁ, আজকে মাসের শেষ। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। কিছুক্ষণ আগে আমাদের সকাল হলো আর কি। উঠেছি অনেকক্ষণ আগে, 10:30-11টায় উঠেছি আর বিছানা ছেড়েছি 12টায়, মেবি অনেক লেট করে। আর আজকে এত দেরি করার কারণ হচ্ছে দীপ্ত কালকে তো এসেছে, তোমাদের বললাম গত ভিডিওতে। তো ও এসেছিল প্রায় 2টো নাগাদ, আর 2টো পর্যন্ত আমি জেগেই ছিলাম, আমি ঘুমোইনি। তারপর ঘুমোতে ঘুমোতে 3টে মতো বেজেছে, সেই কারণে এত লেট উঠতে। তো সকালে সেরকম কারোর কিছু খাওয়া হয়নি, আমি তো একটু ব্ল্যাক কফি বানিয়ে খেয়েছিলাম। দীপ্তকে এখন কফি বানিয়ে দেবো, দুধ বসিয়ে এসেছি। তো চলুন আগে কফিটা বানিয়ে নিই। এখন আগে একটা পার্সেল আসলো অ্যামাজন থেকে, আমি একটা সানস্ক্রিন অর্ডার করেছিলাম। এটা হচ্ছে নিউট্রিজেনা সানস্ক্রিন। অনেকে জানতে চাও যে কোন সানস্ক্রিনটা ভালো হবে, তো তোমরা এটাই ইউজ করতে পারো। এই সানস্ক্রিনটা বেশ ভালো, মানে বিশেষ করে শীতের জন্য তো ভালো। এটা ওয়েট হচ্ছে 30 গ্রাম আর দাম নিল 323 টাকা। তো আমি ছোটোই অর্ডার করলাম, কারণ আমি তো অন্য সানস্ক্রিন ইউজ করি, ওটা শেষ হয়ে গেছে বলে এটা ইউজ করা। সকালবেলায় ঘুম থেকে ইনি সাহেব আমাদের বাড়িতে আসে না, সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কাজ থাকে না, বাথরুমে যাবে, আমাকে জল এগিয়ে দিতে হবে। এই যে মুখ ধুয়েছে, আমাকে জল নিয়ে এসে দিতে হলো যে মুখ ধোয়া, এখন বলছে গামছা নিয়ে এসে। না আসছি, সব কিছু হাতের সামনে, মানে জামাই, ওটাই হচ্ছে ব্যাপার। জামাইরা যেরকম শ্বশুরবাড়িতে আসলে আদর যত্ন পায়, বউরা তার যদি একটুখানিও পেতো না, মানে কোনো প্রবলেমই থাকতো না। কটা দিন থেকে আমি আমার ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছি। তো ব্ল্যাক কফি খাওয়ার জন্য স্পেশালি আমি এই কফিটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে স্লিপি আউলের হ্যাজেলনাট ফ্লেভারের একটা কফি। কফিটা এতটা লাইট ওয়েট, মানে আমি যে ধরে আছি মনে হচ্ছে শুধু বয়ামটারই মানে ওজন আছে, কফির কোনো ওজন নেই, একদম লাইট ওয়েট। এখন বাজে দুপুর 1টার সময় কফি খেয়ে আবার এখন বলে যে ভাত খাবে। তো ভাতটা তাড়াতাড়ি খেতে হবে, কারণ আমাদের হাতে একটু মানে সেরকম সময় নেই। আমাদের 2-2:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যেতে হবে, যেহেতু আজকে আমার একটা ব্রাইডালের কাজ আছে, হিন্দু ব্রাইড আছে। সো দেখি স্নান করে নিই, স্নান করে খাবো। আর কালকে আসার সময় দিতে আমার জন্য চকলেট নিয়ে এসেছে 90% ডার্ক। তো স্নান খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেছি। আর এই ক্রপ টপটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম, দুটো নিয়েছি, এটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি। এটা অবশ্য ফুল স্লিভ আর এটা হচ্ছে শর্ট। তো এটা মানে যেহেতু ক্রপ টপ, তাই একটু পেট বেরিয়ে যাচ্ছে আর কি। বাট আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ক্রপ টপ পরে পেট বেরোলে সমস্যা হয়, সবার সমস্যা হয়, কিন্তু শাড়ি পরে যে পেট বেরিয়ে যায়, পিঠ বেরিয়ে যায়, এক সাইড থেকে মানে পুরোটা বোঝা যায়, তখন কেন কেউ কিছু বলে না? আমার এই প্রশ্নটা আছে, তোমাদের জানা থাকলে প্লিজ কমেন্ট করো। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি অনেক কিছু শেয়ার করেছি, বাট এই কথাটা আমার মনে হচ্ছে তোমাদেরকে বলা উচিত, কারণ একজনের জন্য 1000 জন খারাপ ভাবছে। সেটা হচ্ছে, কটা দিন থেকে দেখবে, আগে বলে নিই, কটা দিন থেকে দেখবে, কয়েক মাস থেকে আমার ইউটিউব চ্যানেলে, মানে আমার ভিডিওতে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে। তোমাদের হয়তো জানা নেই, পার্টিকুলার কিছু মানুষ আছে, পার্টিকুলার কয়েকটা আইডিয়া আছে, তারা ওত পেতে বসে থাকে যে আমি কখন ভিডিও ছাড়বো, তারা কখন 2-1টা খারাপ কথা বলতে চলে আসবে আমার ভিডিওর নিচে কমেন্টে, হেগে দিয়ে মানে হাঁক দিয়ে আসবে তারা আর কি। তো পার্টিকুলার এরকম 2-3 জন মানুষ আছে। হ্যাঁ, তো কী হচ্ছে, একজন খারাপ মানুষ কমেন্ট করলে না, আর একজন যখন ভালো কমেন্টটা করতে আসে কমেন্ট সেকশানে, তখন না ওই ভালো কমেন্ট যারা করবে তাদের মনে প্রশ্ন না থাকলেও প্রশ্নটা ঠিক জেগে যাবে। তো তোমাদের সবাইকে বলছি যে পার্টিকুলার 2-3 জন মানুষ আছে যারা আমার পার্সোনাল লাইফে প্রবলেম করছে, তারাও আমার ইউটিউবে এসেও ওই সব বাজে কমেন্ট করে যাচ্ছে। তো ওদের কথায় প্লিজ কান দিও না। দেখো, খারাপ মানুষের সাথে আমি মুখ লাগতে চাই না, আর মুখ লেগে পারবও না। যারা খারাপ, মানে খারাপ বলতে গেলে কি, যাদের মনের মধ্যে এরকম ঢোকানো থাকে মানে উল্টোপাল্টা, তো তাদেরকে বলেও তুমি কিছু ঠিক করতে পারবে না। তো আমি চাইছি যে প্লিজ যে খারাপ কমেন্টগুলো মানুষগুলো করছে তাদেরকে একটু ইগনোর করো। তোমরা আমাকে যতটা ভালোবাসো, আমি ওটাতেই খুশি। আমাকে এইভাবেই মানে প্রথম থেকে যতটা ভালোবাসা দিয়ে এসেছো, এভাবেই তোমরা একটু ভালোবেসে যাও, ব্যাস, আর বেশি কিছু আমার চায় না। কিন্তু মেন বিষয় হচ্ছে এটাই যে তারা আমাকে পছন্দ করে না, আমার কোনো জিনিস তাদের পছন্দ হয় না, অথচ মানে আমার আইডিটাকে তারা ব্লক করে রেখেছে, অথচ অন্য আইডি দিয়ে তারা আমার প্রোফাইলে সব ছবি ভিডিও ঘেঁটে দেখে। ইনফ্যাক্ট ছবি ভিডিও ঘেঁটে দেখে না, অন্য কাউকে শেয়ারও করে সেটা। বাট সেটা তো একদিক থেকে আমার ফায়দা, হয়তো তার জানা নেই। তো তবুও, যে যাকে আমার পছন্দ না, যাকে আমি সহ্য করি না, তার কেন আমি প্রোফাইল ঘাঁটতে যাব, তোমরা বলো তো? বাট এটা আমি রিসেন্ট কিছুদিন আগে এর প্রমাণটা পেয়েছি। তো ঠিক আছে, একদিক থেকে ভিডিও দেখছি, আমারই ফায়দা হচ্ছে, কি বলো?
হ্যাঁ আজকে না কালকে একটা কমেন্টে দেখলাম যে সে কমেন্ট করছে যে তুমি এত রোগা হলে কি করে, প্লিজ একটু আমাকে জানাবে। তোমরা দেখো আমি রোগা কোথায়, আমার এটা দেখো জাস্ট ওটা ক্যামেরা আমাকে রোগা মনে হচ্ছে, একদমই রোগা হয়নি। তো আজকে আমার সাজানো ছিল রায়পুর বলে একটা জায়গায়। তো আজকের ফুলের দায়িত্বটা ব্রাইড আমাকে নিজেই দিয়েছিল। তো আমি ফুল কিনতে গিয়ে দাম শুনে সত্যিই মাথা ঘুরে যাচ্ছিল আমার। মানে আমার হাতে যে জিপসি কটা দেখতে পাচ্ছ, ওই জিপসি কটার দাম হচ্ছে 350 টাকা। আর ওই যে গোলাপগুলো আছে, দেশি গোলাপ, তাও ওই গোলাপগুলো নিয়েছে 20 টাকা করে। মানে ভাবা যায় এখন বিয়ের সিজন বলে ফুলের দাম একদম ধরাছোঁয়ার বাইরে করে দিয়েছে। তো এটা ছিল আমার আজকের মিষ্টি ব্রাইড রিঙ্কি। ওর সেভাবে ভিডিও আমি করতে পারিনি সেদিন, কারণ খুব তাড়াহুড়োর মাঝখানে ছিলাম। তোমাদের তো বললাম 2 ঘন্টা গিয়ে বসেছিলাম, 2 ঘন্টা বসে থাকার পর ক্লায়েন্ট এসেছে, তো তারপরে এনার্জি ছিল না। তো এটাই হচ্ছে ফাইনাল লুক, মানে ছবিটা জাস্ট তুলেছিলাম কোনো রকমভাবে। তো এরপর থেকে যেগুলো দেখবে সেটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো সকাল সকাল সেদিন স্নান খাওয়া সেরে একদম রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বহরমপুর যাচ্ছিলাম। আমাদের কিছু প্ল্যান ছিল, সিনেমা দেখা, এই সেই অনেক কিছুই প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি সিনেমাটা দেখা হয়নি। কারণ আমরা যে সিনেমাটা দেখবো বলে এতদিন ওয়েট করছিলাম, সেই সিনেমাটা এখন আর সিনেমা হলে চলছে না, তাই আর দেখা হয়নি। তো ভাবলাম যে চলো বহরমপুরে তো ওই ভুটিয়াদের যে মার্কেটটা বসেছে ওখানে গিয়ে যদি কিছু পছন্দ হয় কিনে নেব। তো গেলাম, তো ওখানে গিয়ে নতুনত্ব সেরকম কিছু দেখলাম না, মানে চোখে ধরার মতো নেওয়ার মতো আমার কিছু দেখলাম না। তো ভাবলাম যে ঠিক আছে চলো টুপি দেখি, কারণ আমার কানে খুব ঠান্ডা লাগে, সব সময় আমাকে কানে ওই স্কার্ফ বা কিছু একটা জড়িয়ে রাখতে হয়। তাই ভাবলাম যে একটা ব্ল্যাক কালারের টুপি নিয়ে নিই। আর এইরকম টাইপের ব্ল্যাক কালারের টুপি অনেক জায়গায় আমি খুঁজেছি এর আগে, বাট পাইনি, কিন্তু এটা আমার বেশ ভালো লাগলো, তো সেই কারণে নিয়ে নিলাম। কেমন লাগছে একটু জানিও। মানে শীতের পোশাক যেমন তেমন লাগা বলতে গেলে ওই ঠান্ডাটা না লাগলেই ব্যাস মিটে গেল, আমার হচ্ছে এটাই ব্যাপার। বাট আমি চাইছিলাম কালো টুপি, কারণ কালোর ওপর আমার একটা অন্য রকমের ভালোবাসা আছে, তোমরা সবাই সেটা জানো। আর এখানে না বিশেষ করে বাচ্চাদের এই জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। মনে হচ্ছিল আমার যদি একটা বেবি থাকতো আমি একটা এরকম সুন্দর মানে সুন্দর সুন্দর সোয়েটারগুলো কিনে নিয়ে চলে যেতাম। মানে যখন এইসব বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়গুলো দেখি তখন মনে হয় ইস একটা যদি বাচ্চা আমার থাকতো তাহলে আমি পড়াতে পারতাম, এরকমটা মনে হয়। তো তারপরে ওখান থেকে শুধু টুপিই নিয়েছি, আর কিছু নিইনি। তারপর চলে আসলাম পিৎজা হাটে পিৎজা খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা পিৎজা অর্ডার করেছিলাম, আর চিকেনের কি একটা আইটেম অর্ডার করেছিলাম, ওটার নাম ভুলে গেছি, আমার মনে নেই। তো পিৎজা হাটে পিৎজা খেয়ে তারপর চলে গেছিলাম আদি ঢাকেশ্বরীতে। কেন এসেছি এখানে হঠাৎ করে শাড়ি কেনার জন্য, মানে আমার জন্য নয়, একটা গিফট পারপাসের জন্য নিতে এসেছি। অ্যাকচুয়ালি 2 দিন আগে বান্ধবীর বিয়ে হলো না, বান্ধবীর বিয়েতে বিনা গিফটে নেমন্তন্ন খেয়ে চলে এসেছি। গিফট দেওয়ার মানে গিফট দিইনি আর কি। অ্যাকচুয়ালি আমি সময় পেয়েছিলাম না, মানে ওই 2 দিন আমার মেকআপের কাজ ছিল, তারপরে এত তাড়াহুড়ো এত কাজের চাপে আমি কেনার সময় পেয়েছিলাম না। তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে সময় আছে, তাহলে একটা ওর জন্য শাড়ি কিনে নিয়ে দিয়ে আসি আজকে। তো তারপর চলে গেছিলাম ট্রেন্ডসে, আমার জন্য ভাবলাম 2-1টা জিন্স কিনবো, কিন্তু এই জিন্সটা বেশ ভালো লাগছিল কিন্তু অনেকটাই ঢোলা ঢালা লাগছিল। আমি এখন এসেছি সম্পাদের বাড়ি, তোমরা নিশ্চয়ই এক্সাইটেড সম্পাদ নিউ লুক দেখার জন্য। একদম শাখা পলা সিঁদুর পরে আর কি পেঁচি লাগছে না, মোটেও না, কি সুন্দর লাগছে দেখো। আর সিঁদুরটা এমন একটা জিনিস মানে পরলে প্রত্যেকটা মেয়েকেই সুন্দর লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এই যে ওর ফেসটা দেখে তোমরা তোর বিয়ের ভিডিওতে না রিসেপশনের ভিডিও দেখে কমেন্ট করেছিল সম্পাকে আগে কি, আমি ভিডিওটা খালি শুধু ফার্স্ট করে দেখেছি, কমেন্টগুলো পড়ার টাইম পাইনি। সম্পা তো আগে রোগা ছিল, এখন মুখটা কি মোটা হয়ে গেছে। তো তোমাদের বলেছি সম্পা মোটা হয়নি, ও রোগাই আছে। আমি অ্যালার্জির কারণে কিছু প্রবলেমের কারণে ভীষণ অ্যালার্জি, চোখগুলো ফুলে ঢুকে গেছিল একদম। মানে আমি আইবুড়ো ভাতে মানে রাত্রেবেলা কাঁদছি, আমি সাজতে যেতে পারবো তো, মানে চোখটা বেরিয়ে আসবে তো দেখা যাবে তো। তো রাতে 2বার সেই গরম জলে স্টিম নিয়ে তারপরে ইনহেলার টানতে হয়েছে, কঠিন অবস্থা। গ্যাস ফেস্টিনে গলা শোনা বুঝতে পারছো, ভীষণ বাজে অবস্থা। কবে জানি না, দেখি ডাক্তার দেখাতে যাবো। মানে এটা কমছে না, গলার ভেতরটাও মনে হচ্ছে ফোলা ফোলা হয়ে আছে, মানে অ্যালার্জিতে যেটা হয়, চুলকাচ্ছে, হ্যাঁ এগুলো ব্যথা, এগুলো পুরো যখন ব্লেন্ড করছে না মেকআপটা 2 দিন আমি টানি দিকে আস্তে করো, মানে আস্তেই করছে, কিন্তু ওই প্রেশারটাও আমার কাছে মনে হচ্ছে যে ওটা যেন মানে বাড়ি খাচ্ছে প্রচন্ড, মানে স্কিনের ভেতরে মানে মাংসগুলোতে মানে ব্যথা একদম। তারপর গলার ভেতরটাও জানি না কেন কিরকম, এই ঠান্ডা লেগে অ্যালার্জি ব্যাপারটা, চোখ মুখ ফুলে যাওয়ার ব্যাপারটা আমরা দেখছি দিদির ছোট মেয়েটা পেয়েছে, ওইটুকু বাচ্চা দেখছি গালটা হালকা ফুলে লাল 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 হয়ে গেছে। না দেখো আমি তো খাই, বলো খাই না, আবার এখন খাবো না, তুমি জোর করি না, কারণ আমি নিজে খাই না। চলো টাটা টাটা।